হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজও আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির খুবই একটা পছন্দের রান্না ডাব চিংড়ি। সামান্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই বাড়িতে আমরা এই অথেন্টিক স্বাদের ডাব চিংড়ি তৈরি করে নিতে পারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। ডাব চিংড়ি তৈরি করার জন্য আমি এখানে একটি ডাব নিয়ে তার জলটাকে আলাদা করে নিয়েছি। এবারে এই ডাবের যে শাঁসটা আছে তাকে ভালোভাবে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডাবের এই শাঁসটা কিন্তু খুব একটা শক্ত হয়ে যায়নি। আর এদিকে কিছু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি। এবার চিংড়িটাকে লবণ আর হলুদ মাখিয়ে কিছুটা সময়ের জন্য ম্যারিনেট হতে দেব। এবার এদিকে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং জারে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 টিস্পুন পোস্ত, 2 ইঞ্চ মতো আদা, 7 থেকে 8 কোয়া রসুন আর স্বাদ মতো লঙ্কা। আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ডাবের শাঁস আর ডাবের জল। এবার খুব ভালোভাবে সবকিছুর একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এবার মাছটাকে ভেজে নেব। এর জন্য কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। চিংড়ি মাছ যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে মাছগুলো একটু শক্ত হয়ে যেতে পারে। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিলাম। আবারও কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজের পেস্ট। এখানে একটি পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটি। এবার এই মশলাটা দিয়ে খুব বেশি সময় রান্না করা যাবে না। যেহেতু আমরা এখানে সর্ষে ব্যবহার করেছি, খুব সময় ধরে যদি আমরা এটাকে কষিয়ে নিই তাহলে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে। 1 থেকে 2 মিনিট মশলাটাকে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। এই রান্নায় নারকেলের দুধ ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু চিনি। এবার এটিকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো যেহেতু আগে থেকে ফ্রাই করে রেখেছি সেজন্য খুব বেশি সময় ধরে আমরা এটাকে আর রান্না করব না। এবার এর মধ্যে দিয়ে দিলাম ডাবের জলটা। এবার ডাবের জলটা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্নাটা করেই নামিয়ে নিতে হবে। এবার ডাবের ভিতর চিংড়ি মাছগুলো দেওয়ার পালা। এর জন্য চিংড়ি, একটু গ্রেভি আর একটু নারকেলের শাঁস দিয়ে এটাকে ভরে নেব। উপরের থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। এবার আটা দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। এখানে একটা কথা বলতে চাই, যেহেতু সবার বাড়িতে উনুন, ওটিজি কিংবা মাইক্রো ওভেন থাকে না,
সেজন্য আপনারা এইভাবে গ্যাসেও এটা করে নিতে পারেন। তার জন্য সময় লাগবে আপনাদের 25 থেকে 30 মিনিট। এখানে আমার ডাব চিংড়ি একদম তৈরি। এবার আটাটাকে ছাড়িয়ে নেব। দেখতেই পারলেন কত সুন্দরভাবে ডাব চিংড়ি তৈরি হয়ে গেল। আপনারা একবার তৈরি করে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।